বড়দিন মানেই সান্টা ক্লজের উপহার, ক্রিসমাস ট্রি এবং নানান ধরনের মিষ্টান্ন খাবার, এবং এসব কিছু নিয়ে কক্সবাজারের তারকামানের হোটেলগুলোতে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি, রাখা হয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের উপহার এবং এছাড়াও আরো বিভিন্ন ধরনের খাবারের আয়োজন। সান্টা ক্লজ গিফট ডে, প্রেজেন্ট ডে, আর বাচ্চাকে খুশি বানায়, বেশি ভালো লাগে। ক্রিসমাস যেহেতু খ্রিস্টানদের বড়দিন, তো এটা অবশ্যই খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য অনেক আনন্দের এবং অনেক আনন্দ মজার মধ্য দিয়ে তারা এটা উদযাপন করে থাকে। 31শে ডিসেম্বর বা নতুন বছরের একটা সম্পর্ক আছে। তো এখন মোটামুটি এটা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এই দিবস উদযাপন করে। বড়দিন নিয়ে থাকে নানান আয়োজন। বিশ্বের প্রায় সব দেশেই ঘটা করে পালন করা হয় এই দিবসটি। আগের রাতে বাচ্চারা বাড়ির বাইরে বা জানালায় মোজা ঝুলিয়ে রেখে ঘুমিয়ে যায়। অনেকেই মনে করেন এই মোজার ভেতরেই রাতে সান্টা ক্লজ এসে উপহার রেখে যাবেন। এই মোজা ঝুলিয়ে রাখার প্রচলন হয়েছে কয়েকশো বছর আগে থেকেই। আনুমানিক 4th শতাব্দীতে তুরস্কে সেন্ট নিকোলাস নামে এক অত্যন্ত দয়ালু ব্যক্তি বাস করতেন। গরিবদের সাহায্য করতেন তিনি, এমনকি গোপনে রেখে আসতেন তাদের জন্য বিভিন্ন উপহারও। এবং তার এই ধারণা কিংবা তার এই সময়কাল থেকে খ্রিস্টীয় ধর্মাবলম্বীরা এই দিনটি এভাবেই তারা উদযাপন করে আসেন। এবং যে যীশু খ্রিস্টের জন্মদিন, ক্রিসমাস ট্রি যে একটি বড় অংশ, যে গাছটি, সেই গাছটি আসলে কিন্তু পাইন গাছ, এবং এই পাইন গাছটি কিন্তু শীতের মৌসুমেও একদম সতেজ থাকে, চিরসবুজ থাকে। শীতকালে যেমন প্রকৃতি একদম মূর্ছে যায়, তবে এই পাইন গাছটি কিন্তু কখনোই মূর্ছে যায় না, সেটি একদম চিরসবুজ থাকে। এবং খ্রিস্টীয় ধর্মাবলম্বীরা মনে করে থাকেন যে এই চিরসবুজ গাছের মাধ্যমে এটা এক ধরনের প্রতীক যে তাদের যীশু খ্রিস্ট সবসময় চিরসবুজ এভাবেই তাদের সাথে থাকবে এবং তার প্রতি জন্মদিনে তার আবার নতুন করে আবির্ভাব ঘটবে, এমনটাই খ্রিস্টীয় ধর্মাবলম্বীরা মনে করে থাকেন। বড়দিনের এই উৎসবটি এখন কেবলমাত্র খ্রিস্টানদের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি এখন ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে উৎসব মুখর আয়োজনের মাধ্যমে পালন করে থাকেন, যার মাধ্যমে ছড়িয়ে পড়ে সম্প্রীতি, ভালোবাসা ও শান্তির বার্তা। আফসার আলিয়া, TTN।